কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। মন খারাপ থাকলে কি আর গলাতে গান বাড়ায়? মনে হয় না। তো কলজার দাগ দেখ আর যেই দেখ, আমার পিছে যারা লাগিয়ে থাকে হ্যাঁ হইছে মানে কেমন মানুষ আমি কই পারতাম না, কিন্তু আমি মানুষ হিসেবে এতটাও খারাপ না যে আমার পিছে লাগিয়ে থামান লাগবো। তো যাই হোক, যারা আমার পিছে লাগিয়ে থাকেন পিছে লাগিয়ে থাকেন, সামনে আর কোনো সময় আইতে পারতেন না। আর আমি তো আমার সামনে যদি দুই কথা না কইতে পারেন তাহলে পিছে গিয়ে কথা কয়ে লাভ কি? যেটা আমি শুনতেই পারলাম না, যেটা আমার শৈল জননের লেগে কইলেন, কলজা জ্বলনের লেগে কইলেন, সেটা যদি আমি নাই শুনতারলাম তাইলে কোনো দরকার আছে এমন কথা কনের? তো যদি পারেন তাইলে সাহস লইয়া অন্তত মার বহর দুধ যদি দুধ খাইয়া থাকেন তাইলে অবশ্যই সামনে কথা কইেন যে আরে বেডিটা না ইমুন, আরে 2 দিন ধরে উঠুনি টেহা হয়েছে, বেডি ইমুন করে চলে হিমুন করে চলে। তো এমনে কোন আর হেমনে কোন, যেমনে কোন ঘুরাইয়া কোন গাড়াইয়া কোন বাদ কইলেই মুখ দই খাওয়ান লাগে। তো যে মুখ দই খাওয়ান লাগে, তো ইমুন যদি পারেন সামনে এ 2-1 কথা কইেন। এই 2-1 কথা হইন না আমার যদি শরম থাকে তাইলে আপনাদের লগে আর বুক দেখাইতাম না, ফিট দেখাম, মানে বুক আর বউয়ের সামনে আর আইতে পারতেন না। তো যাই হোক, আসলে কি মানুষটা আমি কি এতটাই খারাপ? তো এতটাই খারাপ যারা মনে করেন আর কি কথাগুলা কারো লগে মিলুক আর না মিলুক, অন্তত কথাগুলো কইয়া রাখলাম যে ভবিষ্যতে যদি কথা কন কেউ নামে সাবধানে কইেন, অন্তত সামনে কইেন, গিবত করে তা করেন না। কারণ গিবত করা এটা নবীজিও কোনো সময়, আল্লাহও কোনো সময় সাফায়াত করে, নবীজি তো আরও সাফায়াত করেই নেই। কারণ এই গিবত করাটা একেবারে মরা বাইয়ের মাংস খাওয়ার সমতুল্য। তো যাই হোক, মানে যারাই গিবত করেন অন্তত সামনে আয়া 2-1 কথা কইলেন। আর আমি এমন একটা ঠোটকাটা মানুষ, আমি কিন্তু একবারে সামনাসামনি কথা কইতে পছন্দ করি, আমি পিছনে কোনো কথা কই না। আপনার কথা যদি আমার মন খারাপ হয় সামনাসামনি কথা কওয়ার পরে, তারপরে আর পরে পিছে কইেন, সামনে আর মানে সামনে আর কোনো কথা করেন না। তো সামনে করেন না, এর লেগে সাবধান করে দিলাম। আমার ভিডিও যারা দেখেন হ্যাঁ অন্তত আমার সামনে 2-1 কথা কইয়া আমার যাইরা থুয়ে যায়, কিন্তু ফিসে কোনো কথা কয়েন না। যে সঙ্গে শুনি যে আরে ফিসে কেউ কথা কইতাছেন, এর সঙ্গে কিন্তু খুব খারাপ লাগে যে আরে আমার আপনজন, আমার আপন মানুষ সারা, এই আপন মানুষ ওইয়া আমার সামনে কথা না কয়ে ফিসে একটা কথা কয়ে লাইলো। এই জিনিসটা এত পরিমাণে খারাপ লাগে যে বলার বাইরে। সামনে 2-1 কথা কইয়া একেবারে কইলাম না যাইরা থুয়া যায়, কিচ্ছু মনে করতাম না। মনে করুম যে আপনারা আপনাদেরকে ওই আপনাকে মনের কথাটা আমার লয়ে কইছেন বা আমার বদনামটা করছেন, কিন্তু আগে সরে কোনো কথা কইেন না। এই কথাটি সহ্য হয় না দেখি আপনাকে লগে শেয়ার করলাম। আরবি রেসিপি তো আজ শেয়ার করলাম না, আজ মনের কথাটা একেবারে মন খুললে আপনাকে লগে কইয়া লাইলাম। আর আবার মনে করেন না যে আমি খুব কষ্টে আছি, কষ্টে নাই, কারণ মানুষের কথায় আমি কষ্ট পাই না। কারণ এটা আমি এক কান্দা বাইর করে আরেক কান্দা উড়াইয়া ফেলাই দিই। আপনারাও তাই করবেন, মানে কোনো সময় মানুষের কথা হইন না সেই মানুষটারে কষ্ট দিবেন, সেই মানুষটার কথাটা আবার মনে রাখবেন, এই কামটা করেন না। কারণ মনে রাখলে কিন্তু আপনার সামনে আর আগে যেতে পারতেন না, পিছনেই ফিরে থাকুন লাগবো। তো কেউ কি চান পিছনে ফিরে থাকেন? যারা পিছনে ফিরে থাকতেন চান হ্যাঁ এই মানুষের কথাগুলো দূরে রাখেন। আমি কিন্তু কইলাম না এক কান্দা বাইর করি আর এক কান্দা উড়াইয়া ফেলাই দিই, কারণ আমার এই কথা দূরে রাখলে কোনো কাজে দিত না। আমার আরও ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এই কথা দূরে রাখলে, আমার মন খারাপ থাকবো, আমার মানে ডিপ্রেশনে যামগা। তা আমি এই ডিপ্রেশনে যাইতে চাই না, আমি সুস্থ থাকতে চাই, স্বাভাবিক সুন্দর থাকতে চাই, এবং সুস্থ মতন সবার সাথে মিল্লামিশা যতদিন বেঁচে থাকি হাসি ঠাট্টায় এরকম করে বাঁচতে চাই।